সংস্কার কাজে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় বেলা 11টায় জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এমন আশ্বাস দেন তিনি। এই বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সহ নানা বিষয়ে দুই দেশের নেতার মধ্যে আলোচনা হয়। এ সময় দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সফল হতে হবে বলে জানান ডক্টর ইউনূস। আর যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে প্রধান উপদেষ্টা বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। এটি আরেকটু বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছে সহকবি হাবিব রহমান। হাবিব, এর আগে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল তখন স্থানীয় সময় 11টা বা 12টা বাজে, এখন তো সেখানে 1টা বাজার কথা, অর্থাৎ ঘন্টা পার হয়েছে। ডক্টর ইউনূস এবং বাইডেনের বৈঠকের পর একটা সংবাদ সম্মেলন হওয়ার কথা, যেখানে আরেকটু স্পষ্ট হওয়া যেতে পারতো। সেটা হয়েছে কিনা একটু জানাবেন। পাশাপাশি বৈঠকে বাংলাদেশকে কি ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র, সেটাও একটু জানিয়ে দেবেন। রাকিব, আপনি জানেন যে আজকে বলা চলে যে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন, কারণ এরকম বৈঠক ও বিশেষ করে জাতিসংঘ সাধারণ অধিবেশনের যে সম্মেলনগুলো হয় সেখানে এই ধরনের বৈঠক কিন্তু বাংলাদেশের এর আগে কখনো হয়নি। সেক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক দিন বলা চলে। এবং যে বৈঠকটি হয়েছে মূলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে জো বাইডেন এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমরা আজকে মধ্যাহ্নভোজের আগে যে কয়েকটি বৈঠক ছিল সেটি শেষ হয়েছে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি মূলত জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা তারা দিতে চেয়েছেন। বিশেষ করে একটি বিষয় উল্লেখ করেছেন যে শিক্ষার্থীরা যদি বাংলাদেশের স্বৈরাচার পতনের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাহলে কেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে পারবেন না এবং শিক্ষার্থীদের পাশেও কেন তারা থাকতে পারবেন না। এবং তারা যদি বলেছেন যে সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে ধরনের সহযোগিতাগুলো দরকার সব ধরনের সহযোগিতাই তারা করতে চান, এটি কিন্তু জানিয়েছেন। পাশাপাশি বলেছেন যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক সেটি আরো কিভাবে ভালো করা যায় বা বজায় থাকবে সেই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। এবং যেটি হলো আরেকটি বিষয়, সেটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই ঘটনায় দেয়াল চিত্র আঁকানো হয়েছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেরকম একটি বই, অর্থাৎ বাংলাদেশের সেই সময় চিত্রটি কেমন ছিল এবং কি কি ঘটনা ঘটেছে সেই ধরনের একটি বই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস জো বাইডেনের হাতে তুলে দিচ্ছেন। পাশাপাশি জুলাই থেকে আগস্টের মধ্যে কি ধরনের ঘটনাগুলো ঘটেছিল এবং কি ঘটেছে সেই ধরনের সার্বিক একটি চিত্র তুলে ধরেছে বলে আমাদেরকে জানিয়েছেন তার প্রেস সচিব। এবং পাশাপাশি এবং এই ঘটনায় যারা কতজন আহত নিহত হয়েছেন বা সেই বিষয়ে একটি তথ্য দেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। শুধুমাত্র যে আজকে জো বাইডেনের বৈঠক হয়েছে তা কিন্তু নয়। আমরা তিনি যেটি জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি যেটি জানিয়েছেন যে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সাথে সকালে একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং সেই সাক্ষাতে জাস্টিন ট্রুডো সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে। অর্থাৎ কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু এই ধরনের একটি আশ্বাস পাওয়া গেছে এবং তারা বলেছেন যে শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের কি ধরনের সহায়তা চায় বাংলাদেশ সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার ক্ষেত্র। এবং পাশাপাশি আরেকটি বিষয় সেটি হলো এটি খুবই গুরুত্বপূর্ণ, আইএমএফ এর প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়েছে। সেই বৈঠকে আইএমএফ এর প্রেসিডেন্ট জানিয়েছেন যে বাংলাদেশ আসলে কি ধরনের সহায়তা তার কাছে চায়, নতুন ভাবে কোনো অর্থনৈতিক সহায়তা চায় কিনা নাকি পূরণগুলো যেগুলো দেওয়া আছে সেই বিষয়গুলো নিয়ে সহায়তা চায়, সেই বিষয়গুলো একটি স্পষ্ট ধারণা দিতে বলা হয়েছে বাংলাদেশের নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। অর্থাৎ তারা শুধুমাত্র এটি নয়, তারা আজকে বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আলাদা কোনো বৈঠক করা যায় কিনা সেই বিষয়ে কিন্তু কথা বলেছেন। অর্থাৎ আজকে যে ৭৯তম অধিবেশন যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নিয়েছেন, তার এই জাতিসংঘের মূল অধিবেশনের বাইরে যে
সাইড ইভেন্ট গুলো হয়েছে, মূলত সাক্ষাৎ গুলো হয়েছে, একান্ত সাক্ষাৎ হয়েছে, সবকিছু মিলে খুবই গুরুত্বপূর্ণ খুব ইস্যুগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কথা এবং হয়েছে। ফলপ্রসূ আলোচনাগুলো হয়েছে। সেক্ষেত্রে আমি ছোট করে একটু ধারণা দিয়ে দেবেন, বুধবার অর্থাৎ আমাদের বুধবার প্রধান উপদেষ্টার কি কি কর্মসূচি রয়েছে? আসলে পরিবর্তে, যেহেতু আজকে কিন্তু জাস্টিন ট্রুডোর সাথে কোনো একান্ত সাক্ষাৎ কিন্তু সৌজন্য সাক্ষাৎ ছিল না, সেটি কিন্তু হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, ইতালির প্রেসিডেন্টের সাথেও কিন্তু একটি বৈঠক হয়েছে, যেটি এবং সেটি অনেকটাই ফলপ্রসূ হয়েছে। সেখানে বলা হয়েছে যে কিভাবে বাংলাদেশ থেকে। বুঝতে পারছি হাবিব, অনেকগুলো তথ্য জেনে নিলাম, নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে।